নমস্কার, আমি শ্রী প্রণব। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটু আলাদা বিষয়, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকলের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকের আমাদের এই ছোট্ট আলোচনা। তো যাই হোক, নমস্কার। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় কালী লোকনাথ। আমি ক্রিয়াহীনম, দীক্ষাহীনম, শিক্ষাহীনম, ভক্তিহীনম, কর্মহীনম প্রভু। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। ভগবতয়ে শ্রী লোকনাথায় নম, ভগবতয়ে শ্রী লোকনাথায় নম, ভগবতয়ে শ্রী লোকনাথায় নম। অদ্য দিবস 19শে জ্যৈষ্ঠ। এই দিবসে বাবা লোকনাথ এই ধরাধাম থেকে পাপী তাপী সকল ভক্তদের রেখে তার পুরাতন মানবদেহ ইহ জাগতিক জগতে রেখে, জড়দেহকে রেখে তার আত্মার ঊর্ধ্বগতি হয় বটে, কিন্তু তিনি যাবার আগে আমাদের বলে গেছেন, আমি যেখানেই থাকি না কেন তোদের বিপদে আমাকে স্মরণ করবি, আমি তোদের রক্ষা করব। তাই আজও দিনে দিনে বাবা লোকনাথের ভক্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। বাবার নাম যত প্রচার ও প্রসার হবে, বাবা সকল ভক্তদের উপর তার যে আশীর্বাদ তা তিনি বর্ষিত করবেন। বাবা ইহ জাগতিক জগতেই রয়েছেন, তিনি হয়তো সশরীরে নেই, কিন্তু তার আশীর্বাদ, তার যে দিব্য চক্ষু, তা দ্বারা তার ভক্তদের রক্ষা করবার সদা সচেষ্ট থাকেন। কিন্তু ভক্তের মতো ভক্ত হলে তবেই তো ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। তা আবারও বলছি, আমি ক্রিয়াহীনম, ভক্তিহীনম, দীক্ষাহীনম, শিক্ষাহীনম, ক্রিয়াহীনম। দয়া করে যদি আপনাদের শ্রীচরণে আমার প্রণাম পৌঁছায়, আমার প্রণাম পৌঁছায়, তাহলে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন বাবার চরণে একটু প্রণাম রাখতে পারি, বাবার প্রতি আমার যেন একটু কৃপা ভক্তি বা আমার মনের যে ইহ জাগতিক জগতে কালিমা লিপ্ত রয়েছিল বা রয়েছে, সেটুকুনও যেন মুছে যায়, ঘুচে যায় অন্ধকার। আমি যেন এক নতুন পৃথিবী, নতুন দিশা, নতুন প্রজন্মদের কাছে সুন্দর বার্তা দিয়ে যেতে পারি। জয় বাবা লোকনাথ প্রীতে, হরি হরি বল, হরি বল। অখণ্ডলমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজ বাবা লোকনাথের তিরোধান দিবসে প্রত্যেক বাড়ি বাড়ি, শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ নয়, আসাম নয়, ত্রিপুরা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্বব্যাপী বাবার ভক্ত সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন, যে প্রান্তেই থাকুন না কেন, আপনার অসময়ে সুসময়ে আপনি যখন পারবেন বাবার নাম জপ করবেন। বাবাকে যদি আমরা স্মরণ করি, তিনি তার ভক্তকে, তিনি তার সন্তানকে রক্ষা করবেন, এই আশা আকাঙ্ক্ষা আমরা সর্বতভাবে রাখি এবং রাখব। আমরা সবসময় বাবার নামে পথ চলার চেষ্টা করি। তো বাংলায় 1137 সাল 18ই ভাদ্র, এটা শুভ যে জন্মাষ্টমীর দিন, সেই শুভ জন্মাষ্টমীতে বাবা লোকনাথ এই পৃথিবীতে অবতার রূপে এসেছিলেন, পরিত্রাতা রূপে এসেছিলেন ভক্তদের মাঝে, ভক্তদের রক্ষা করবার জন্য। ত্রিকালদর্শী সেই মহাযোগী, যিনি শিবকল্প, সেই মহাযোগীর
জীবনী অল্প সময়ে আর আমার মতো জ্ঞানহীন মানুষের পক্ষে আলোচনা করা বা সবিস্তারে বলা অসম্ভব। তাই আবারও সকল ভক্তবৃন্দ যারা বাবার রয়েছেন তাদের সকলের কাছে আমি প্রণাম করজোড়ে প্রার্থনা করছি, ভুল ভ্রান্তি ক্ষমা আমায় করে দেবেন। আমি শুধু বাবার শ্রীচরণে একটু প্রণতি জানাতে চাই, আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতায় আর আপনাদের সান্নিধ্যের থেকে সকল ভক্তদের প্রতি রইল আমার প্রণাম। তো সেই বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন, আমরা জানি যে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট থানার স্বরূপনগর কচুয়া গ্রামে। তার পিতার নাম ছিল রামকানাই ঘোষাল এবং তার মাতার নাম ছিল কমলা দেবী। 11 বছর বয়সে তার সন্ন্যাস হবে। এই বার্তা রামকানাই শুরুতেই বলে রেখেছিলেন কমলা দেবীর কাছে। তিনি চতুর্থ সন্তান, বলেছিলেন যে আমার সন্তান যদি এবার হয় তাহলে তাকে আমরা শিক্ষা দেব, তাহলে তাকে আমরা সন্ন্যাস শিক্ষা দেব। তো কোন বাবা পারেন এইরকম আমরা শুনেছি আমাদের বড়দের কাছে, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছে, যে কোনো পরিবারে কোনো বংশে যদি কোনো সন্ন্যাসী জন্মগ্রহণ করে থাকেন এবং সেই ভাগ্যবান যদি সন্ন্যাস হয়ে সন্ন্যাসের পথে পথে পথিক হবার চেষ্টা করেন, তার 7 পুরুষ কেন 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই আমি তো পারিনি, আমি কিছুই করতে পারলাম না, আমি নিজেকে চিনতে পারলাম না। আমি আমার পিতা মাতা ভাই বোন সয় শরীর আত্মীয় স্বজন ভাতা ভগ্নী যারা রয়েছেন তাদেরকে কিভাবে উদ্ধার করব? কারণ আমি তো সন্ন্যাস তো দূরের কথা, আমি এখনও ভালো মাপের একজন মানুষ হতে পারিনি। আপনাদের শুধু কৃপায়, আপনাদের কৃপা বর্ষিত হলে, ভগবানের কৃপা বর্ষিত হলে তবে মানুষ হতে পারে। শুধু এই প্রার্থনাটুকুই রাখছি যেন মানুষ হতে পারে। আর আজকে সেই কচুয়া গ্রামে আপনারা অনেকেই গেছেন। তারপরে তার শুরু হয় সন্ন্যাস, 11 বছর বয়স হয়। ভগবান গাঙ্গুলি তার দীক্ষাগুরু, তিনি দীক্ষিত করেন সন্ন্যাস ধর্মে। তার যে বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়, তিনিও একই দিনে একই তিথিতে একই লগ্নে একই সাথে সন্ন্যাস নেন। তাদের দুজনকে নিয়ে ভগবান গাঙ্গুলি রওনা দেন সেই কালীঘাটের পথে। কালীঘাট ছিল সেই সময় এক বনাঞ্চল, সেখানে বাঘ ভালুকের প্রচণ্ড উপদ্রব ছিল। সেখানে সমস্ত ভক্ত যারা ভগবানের খুঁজে, যারা ঈশ্বরের খুঁজে পথে নেমেছেন, তারা সাধনা করতে আসতেন। তো সেই সাধন জগৎ, সাধনার জায়গা, সেই এক পীঠস্থান, সেই পীঠস্থানে তারা চলে গেলেন। কিন্তু দুরন্তপনায় লোকনাথ ব্রহ্মচারী ভক্তদেরকে তিনি কিন্তু মাঝে মধ্যেই ডিস্টার্ব করতেন। তো এমন চঞ্চল সন্তানকে অনেকেই ভগবান গাঙ্গুলির কাছে বিচারের কথা বলতেন যে এই সন্তান আমাদের ধ্যান ভঙ্গ করে দেয়, আমাদের যে বাসনা আকাঙ্ক্ষা যা নিয়ে আমরা সন্ন্যাসের পথে আজকে বের হয়েছি সেটাই আমাদের বিঘ্ন ঘটায়। তো ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের ব্যাপারে, প্রভুদের ভক্তদের বা তারা যারা ছিলেন সাধক সাধিকা, জ্ঞানীজন গুণীজন, সর্বস্তরের মানুষ, যারা উচ্চ স্তরের মানুষ, তাদেরকে বলে থাকেন দুরন্ত আর ছোট্ট বালক ক্ষমা করে দেবেন। তো ক্ষমাহি কেবলং আর ক্ষমাহি পরম ধর্ম, এটা আমরা জানি। ক্ষমা করা কিন্তু একটা ধর্ম, মানুষকে ক্ষমা করতে শিখতে হয়। আর ক্ষমার যদি সত্যিকারের কাজ থাকে তাহলে সেটা ক্ষমার চোখে দেখতে হয়। তো তিনি সেখানে দীর্ঘকাল সাধনা করেন,
উপবাস করা শেখেন। এক রাত্রি, একদিন এক রাত্রি, 2 দিন এক রাত্রি, 2 দিন 2 রাত্রি, এইভাবে দীর্ঘদিন তারা শিক্ষা শিক্ষা আর শিক্ষা এভাবে করতে করতে তারা চললেন হিমালয়ের পথে। হিমালয় এক তীর্থস্থান, তার আগে তারা আরও বিভিন্ন জায়গা পদব্রজে ভ্রমণ করেন, বিভিন্ন তীর্থস্থানে যান। তা আমি সর্বশেষ যে বাবার ভ্রমণ কাহিনী সেটাও বলবার অধিকারী নই, কারণ আমার মতো পাপী তাপী এই পৃথিবীতে আর কজন আছে কেউ কি বলতে পারেন? আমি কর্মহীন, জ্ঞানহীন, ধর্মহীন, দীক্ষাহীন, শিক্ষাহীন, কাজেই আধ্যাত্মিক জগতের যে ধ্যান ধারণা সেটা আমার নেই। বাবার কৃপার কথা আর বাবার কথা আমি কি আপনাদের সামনে তুলে ধরব? বাবা হিমালয় পর্বতে দীর্ঘকাল সাধনা করেন। সাধনা করে তিনি মক্কা মদিনা তিনি যান, সেখানে আব্দুল গফুরের সঙ্গে দীর্ঘদিন আলোচনা করেন, ধর্ম বিষয়ে আলোচনা হয়। সব ধর্মের মূল কথাই এক, তিনি এটাও আমাদের উদ্দেশ্যে বলে গেছেন, সকল ধর্মের মূল কথাই এক। কাজেই আমাদের মধ্যে যেন হানাহানি না হয়, আমাদের মধ্যে যেন বিভেদ না আসে, তার বার্তা কিন্তু তিনি দিয়ে গেছেন। এভাবে তিনি বিভিন্ন দেশ হয়ে, তিব্বত হয়ে, চীন হয়ে তিনি আসেন চট্টগ্রামে, সেই চন্দ্রনাথ পাহাড়ের নিচে নেমে তিনি আবার সেই ধরাধামের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তিনি সাধক মানুষ তাকে পাগল বলে তাচ্ছিল্য করছিল। ব্রাহ্মণরা সেখানে খেলছিল, ব্রাহ্মণ সন্তানরা, তাদের পৈতায় জ্বর বেঁধে যায়। তিনি তার অলৌকিক প্রভাব তাদেরকে দেখান, বলেন ঠিক আছে বাবা, ঝগড়া করো না, পৈতার প্যাঁচ খুলে যাবে তুমি যদি গায়ত্রী মন্ত্র জপ করো। তো বাচ্চারা হাসলো, কিন্তু বাবা লোকনাথ, আমার গা শিউরে উঠেছে, আমি ঘেমে যাচ্ছি। আমি বাবার কথা আর কি বলবো, আমার বাবার কথা বলার মতো ক্ষমতাই নেই। যখনই গায়ত্রী মন্ত্র জপ করে হাতে তালি দিয়েছে, ব্যাস সেই জটাধারী সাধুর কথায়, যে ছিল কিছুক্ষণ আগেও পাগল, আজ কিন্তু তিনি হয়ে গেলেন সাধক। এই বার্তা সারা বিশ্বে নয়, সারা দেশে ক্রমশই বিস্তার লাভ করল। একটা সময় বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত, বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বারোদি গ্রামে তিনি আসেন। সেখানে এসে বিভিন্ন লীলার মাধ্যমে তিনি মানুষের মধ্যে বিভিন্নভাবে তার যে লীলা, তার যে কথা, তিনি মানুষের মধ্যে অলৌকিকভাবে বিস্তার করে গেলেন। আজও আমাদের যে পাঁচালী রয়েছে লোকনাথ বাবার, সেই পাঁচালীর মধ্যে লেখা রয়েছে, বর্ণিত রয়েছে, আমরা সকলেই জানি। কিন্তু আমি জ্ঞানহীন বলে আমি সম্পূর্ণভাবে আপনাদের সামনে বিস্তারভাবে বলতে পারলাম না বলে আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ ভিডিও দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, দীর্ঘায়িত হয়ে গেলে অনেকেই দেখতে চায় না, শুনতে চায় না। মানুষের সময়ের অভাব, মানুষের বড্ড সময়ের অভাব। কিন্তু একটা দিন সেই সময় আপনাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না, চলে যেতে হবে। তাই বাবা লোকনাথের আর কি ব্রত কথা বলবো, বাবার বর্ণনা বাবাই দেবেন। শুধু বাবাকে একটু ডাকবেন, ভক্তি ভরে যদি বাবাকে ডাকা যায়, তাহলে সেই ডাকে, ভক্তদের ডাকে বাবা কিন্তু সাড়া দিয়ে থাকেন, এবং যত বড় বিপদই আসুক না কেন বাবা কিন্তু তাকে রক্ষা করবেন। এই বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে। নিশ্চিতভাবে আজকে আমার এই ভিডিও দেখে বাবা লোকনাথের নাম শুনে যারা বাবা লোকনাথের নাম লিখে গেলেন বা বাবা লোকনাথকে স্মরণ করলেন, আজকের এই তিরোধান দিবসে বাবা সকলের মঙ্গল করুক, সকল ভক্তর মঙ্গল করুক। প্রত্যেক গৃহে বাবার পূজা আরও করে হোক। বাবার ছবি যে গৃহে থাকে সেই গৃহে অন্ন কষ্ট হয় না, দুঃখ কষ্ট আসে না। আর বাবার নাম যারা নিয়ে চলতে থাকে তাদের কোনো দিন বিপদ আপদ আসে না। আমরা কাজেই সমস্ত কিছু ভুলে কৃষ্ণ নাম আর বাবার নাম
বিনে গতি নেই, সেই ত্রিকালধারী জটাধারী শিবকল্প মহাযোগী বাবা লোকনাথের নামে আরেকবার ধ্বনি দিয়ে জয় বাবা লোকনাথ পেতে হরি হরি বল, হরি বল। আমরা সকলে মিলে একবার বাবার জয়ধ্বনি করব। বাবা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, শান্তিতে রেখো, সকলের মঙ্গল করো। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় কালী লোকনাথ, জয় কৃষ্ণ লোকনাথায় নমো নমঃ। ওম ভগবান শ্রী লোকনাথ পিতে হরি হরি বল, হরি বল। ওম মহাযোগী শিবকল্প ভগবান লোকনাথ কি জয়। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় কালী লোকনাথ, জয় কৃষ্ণ লোকনাথায় নমো নমঃ। ওম লোকনাথায় নমো নমঃ। ওম লোকনাথায় নমো নমঃ। ওম লোকনাথায় নমো নমঃ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।